ডাক্তার আম্বেদকর পুরস্কারে সম্মানিত হলেন সোনাবাড়ীঘাট জিপির প্রাক্তন জিপি সদস্যের প্রতিনিধি শামসুল হক বড়বইয়া ওরফে বুট্টু। ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে এ পুরস্কারে সম্মানিত করা হয় তাকে। রবিবার সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশিষ্টরা সোনাবাড়ীঘাট জিপির প্রাক্তন জিপি সদস্যের প্রতিনিধি শামসুল হক বড়বইয়া ওরফে বুট্টুর হাতে এই সম্মানিত পুরস্কারটি তুলে দেন। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের সম্মুখী হয়ে বলেন, তিনি সমাজসেবায় নিজেকে উৎসর্গ করতে পারায় আজ এ সম্মানে সম্মানিত হতে পেরেছেন। গত বছর দিল্লিতে এ পুরস্কার নেওয়ার কথা থাকলে কোনো এক কারণে যেতে পারেননি তিনি। ফলে সোনাই ক্লাবের মারফতে আজ তাকে এখানে বিশিষ্টরা এ পুরস্কার তার হাতে তুলে দিয়েছেন। তিনি আজ এ পুরস্কার হাতে নিয়ে মা বাবাকে স্মরণ করেন এবং তার সহধর্মিনীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবসময় তার পাশে থেকে তাকে সাহায্য করেছেন। তিনি আরও জানান, এর পেছনে বন্ধুবান্ধব থেকে শুরু করে এলাকার প্রত্যেকেরই যথেষ্ট অবদান রয়েছে এর পেছনে। এদিন অ্যাওয়ার্ডটি হাতে তুলে দেন সোনাই পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়বইয়া, স্বাধীনবাজার জিপির এপি প্রতিনিধি জনুবাবু লস্কর, 2 শিক্ষাবিদ জহির মোহাম্মদ ইকবাল ও বাহারুল ইসলাম লস্কর। আমি আজকে খুব বেশি আনন্দিত এবং আমি যে গত ডিসেম্বর মাসে আমি দিল্লি থেকে এটা রিসিভ করার কথা ছিল, কিন্তু আমি অনিবার্য কারণে যেতে পারি নাই। আমাকে এই মাল্টিপারপাস হলে সোনাই ক্লাবের মারফতে আমাকে এখানে দেওয়া হচ্ছে, তাই আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। এবং আমি বেশি গর্বিত আমার মা বাবার জন্য। আমি যে একজন সঠিক বাবার সন্তান হিসাবে আজকে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আজকে দনহেরি গ্রাম থেকে গিয়ে আজকে দিল্লি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করতে পারছি। সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমার মা বাবাকে সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি সবসময় আমার রাজনৈতিকভাবে এবং আমার সব দিক দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং বর্তমানে উনি যেভাবে কষ্ট করে দিন রাত ব্যাপী আমার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তার জন্য আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি আমার বন্ধু বান্ধব যারা সবসময় আমাকে সহযোগিতা করেন এবং আমার গ্রামের মানুষকে এবং আমার জিপির মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি গত 10 বছর থেকে আমি সোশিয়াল কাজ করি এবং একটা রাইটিও ফাউন্ডেশন নামে, যেটা জেনারেল সেক্রেটারি হিসাবে আমি কাজ করছি। এবং বিগত যে 2022-এ ভয়াবহ বন্যা ছিল, সেই বন্যার সময় খালসা এইটের দ্বারা আমি 15 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী আমি সোনাই সমষ্টিতে এবং সোনাবাড়ীঘাট জিপিতে বন্টন করেছি। এবং আমার পার্সোনাল আমার এনজিও থেকে আমি আরো 500 লক্ষ টাকার ত্রাণ দিয়েছি এবং 55,000 লিটার জল আমি বিতরণ করেছি। তাছাড়া আমি মাস্ক বিতরণ করেছি। আরো বিভিন্ন, যখন করোনা মহামারী ছিল সেই সময় বিভিন্ন সমাজসেবী কাজে আমি ব্যস্ত ছিলাম, তাই সেই নিয়ে আমার নাম দিল্লি পর্যন্ত পৌঁছে আজকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তাই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আমি আগেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আমার মা বাবাকে। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মা বাবাকে। আজকে বিধায়কের হাত থেকে এটা আমার রিসিভ করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে বিধায়ক এখান থেকে যেতে হচ্ছে। তাই বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট রাজনীতিবিদদের হাত ধরে আমি আজকে সেটা রিসিভ করেছি। আমি মনে করি না যে আমার ভবিষ্যৎ আজ থেকে আরো উজ্জ্বল হয়ে উঠবে, এটাই আমি কামনা করি। সেই সময় আমার সহযোগিতা করেন সেই সাংবাদিক বন্ধুরা। আজকে সেই অ্যাওয়ার্ডের কারণে আমি সাংবাদিক বন্ধুদেরকে সবাইকে, এবং এখানে উপস্থিত ছিল আমার সোনাইয়ের একজন সাব ইন্সপেক্টর মমিতা ম্যাডাম, উনিও এখানে ছিল কিন্তু উনিও চলে গেছেন। তাই আজকে আমি আমার এই অ্যাওয়ার্ডের খুশির জন্য আমি সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার সাংবাদিক বাইরে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে সোনাই তথা কাছাড় অ্যাডমিনিস্ট্রেটর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন